বাংলা নতুন বছরের প্রভাতে মুক্ত প্রাণে অভয় চিত্তে গান গাইবার প্রত্যয় শোনাবে ছায়ানট। চলছে সেই মহড়ার মুখরতা। 250 শিক্ষার্থী অংশ নেবে এবারের রমনার আয়োজনে। অন্যদিকে দ্রুত লয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এ যেন অভয়বাণী, রবীন্দ্রনাথের এমন স্বদেশী গানে অন্ধকারের দ্বার মুক্ত করার প্রত্যয়। গানে পাঠে মুক্ত হবার এমন প্রত্যয়ই ধ্বনিত হবে ছায়ানটের এবারের বর্ষবরণের আয়োজনে। তারুণ্যের অংশগ্রহণে শোনা যাবে আলোর পথে যাত্রা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আমরা অভয় মনে কণ্ঠ ছেড়ে গান গাইতে চাই, আমরা সেই অধিকার চাই। এবং একটু আগে একটি গান আপনি শুনলেন, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। কারা? এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা। ফলে আমাদের ভেতরে একটা তেজোদ্দীপ্ত ব্যাপার তৈরি হচ্ছে যে আমরা মুক্ত মনে অভয় মনে গান গাইব। সেই পরিবেশ চাই, সেই সমাজ চাই, সবাইকে সেই আবাহন করতে চাই। 1967 সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ আয়োজন আত্মশক্তিতে বলীয়ান হয়ে আপন সংস্কৃতির কথা বলে আসছে। অন্যদিকে 1989 সাল থেকে রাজধানীতে বর্ষবরণের আরেক অনুষঙ্গ চারুকলার শোভাযাত্রার এবারের প্রস্তুতি প্রায় 70% শেষ হয়েছে বলে দাবি করছেন আয়োজকরা। আমাদের তো মোড়ক থাকছে, তো তারপর দোতরা থাকছে, হাতি থাকছে, ঘোড়া থাকছে, আর শান্তির পায়রা থাকছে। মানে স্ট্রাকচারটা তো প্রধান, মানে এটা কাজ প্রায় 70% হয়ে গেছে। আর বাকি ডিজাইন, র্যাপিং করা, কাগজ পেস্টিং করা, সেই জিনিসগুলো আশা করছি হয়ে যাবে আর কি। চারুকলা প্রাঙ্গণে শোভাযাত্রার এই মোটিভগুলোর প্রস্তুতি চলছে। লোকজ ফন্ট নিয়ে কাজ করছি, ভালো লাগছে আসলে। কারণ ওই যে ছোটবেলা থেকেই সবসময় দেখতাম তো টিভিতে মানুষজন করছে, আলাদা একটা আনন্দ। তো ওই যে ছোটবেলার একটা স্বপ্ন, ছোটবেলার একটা অভ্যাস যখন এখন হাতে ধরে নিজের হাতে একটু একটু করে বুনে বুনে করা হচ্ছে, মানে তখন মনে হচ্ছে যে আই লিভ ইন দ্য মোমেন্ট। প্রথমবার কাজ করছি এবং হয়তো বা সামনে আরও করবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে খুব ভালো লাগছে আসলে সব মিলিয়ে। শোভাযাত্রায় ঠাঁই পাবে যে মুখোশগুলো, তা রঙিন হয়ে উঠছিল শিক্ষার্থীদের হাতের রং মাখা তুলিতে। প্রত্যাশা নতুন বাংলা বছর এমনই রঙিন হয়ে উঠবে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।